إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চে কাদো তোরা দিদার চে কাদো তোরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন এবং 10 মায়ের 10টি সন্তানকে একই জায়গায় নিরিবিলি বসার মতন তৌফিক দিয়েছেন। খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীর ওপর দরুদ ও সালাম আকাইনাম তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সবাই সংক্ষিপ্ত দরুদ পেশ করছি। সবাই বলছে সাল্লাল্লাহু। জেনটা তো দরকার নাই, মানে গুতাগুতি শুরু করে লেখা, কারেন্ট তো আসবে না। কারেন্ট তো আসবেও না, বসে বসে পড়েন, কথা না বলেন, কারেন্ট তো আসবেও না। সম্মানিত উপস্থিতি, জোরে সরে বলছে আলহামদুলিল্লাহ। গত জমা আলোচনা করতেছিলাম বিশ্ব নবীর সংক্ষিপ্ত জীবনী নিয়ে। কি নিয়ে? সংক্ষিপ্ত জীবনী। কারণ 63 বছরের জীবনী খুব লম্বা চড়া জীবনী না, এর ভিতরে একটা না একটা, একটার পর একটা ফারা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগেই ছিল। গত জমা আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়ার বুকে আসছিলেন, সেই সময়ের সার্বভৌমত্বের বা মক্কা নগরের কি অবস্থা ছিল। সম্মানিত উপস্থিতি, তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, নেওয়ার 7 দিন পর। কয়দিন পর? তার দাদা আব্দুল মুত্তালিব তার আকিকা করলেন। কি করলেন মনে আছে? 7 দিন পর আকিকা করার পরে, তার মানে এই আকিকাটা যে শুধু আমরা এখন করি তা না, এই আকিকাটা বিশ্বনবী নবুয়াতের আগে থেকেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়েছিল। ধরে বলেন না সুবহানাল্লাহ। হয়তো আরো আগে থেকে হয়তো শুরু হয়েছে, কিন্তু বিশ্বনবী থেকেই কিছু কিছু ইবাদত শুরু হয়েছে। যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা কার থেকে শুরু হয়েছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় শুরু হয়েছে। সিজদা করা আরো আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা যেভাবে নামাজ পড়ি এটা কার থেকে শুরু হয়েছে? তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার 7ম দিনে, কয় দিনে? 7ম দিনে আকিকা করলেন। কিন্তু যিনি জন্ম দিলেন তার মাতা আমেনা, তিনি মাত্র 2 দিন কি 3 দিন তার নিজের বুকের দুধ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করিয়েছিলেন। এটা শুধু আমরা এখন তো চিন্তা করতে পারি যে মাত্র কেমন সময় ছিল, যে মাত্র নিজে যিনি 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করলেন, তিনি মাত্র 2-3 দিন দুধ পান করালেন। কেন? মক্কা নগরে ওই সময় অনেক নিয়ম ছিল, অনেক প্রথা ছিল, তার ভিতরে এইটা একটা। প্রচুর প্রথার ভিতরে একটা প্রথার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জন্ম নিলেন, 2-3 দিন নিজের মায়ের দুধ তৃপ্তি পরিমাণে খালেন। খাওয়ার পরে 3 দিন থেকে শুরু হলো আবু লাহাবের স্ত্রী, যার নাম হলো সুয়াইবা,
এই সুয়াইবা নামক দাসী তার থেকে মাত্র 7 দিন তিনি দুগ্ধ পান করালেন। কয়দিন? 7 দিন দুগ্ধ পান করানোর পরে আস্তে আস্তে তার জীবন শুরু হয়ে গেল। এদিকে আকিকাও শুরু হয়ে গেল। আর ওই যে বলছিলাম সিরিয়া থেকে একবার পাদ্রী, খ্রিস্টান পাদ্রী দাদা আব্দুল মুত্তালিবকে বলেছিলেন আপনার বংশেই নবী মুহাম্মদ নামে একজন বাচ্চা আসবে, বা এমন একটা বাচ্চা আসবে যার দিক নির্দেশনায় সারা পৃথিবী তার পিছে পিছে ঘুরবে বা চলবে, সারা পৃথিবীর মানুষদেরকে পথ দেখাবেন। যেই গুণগুলা বা যেই চিহ্নগুলা বলেছিলেন শিশু বাচ্চার ভিতরে সকল কিছু গুণ দেখা গিয়েছিল। এই জন্য দাদা আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করলেন আকিকাও যখন হয়ে গেল, না না না, আমার এই ছোট্ট নাতিকে আর বাড়িতে রাখা যাবে না। অনেক নিয়মের ভিতরে একটা নিয়ম হলো যারা ধনাঢ্য পরিবারের বাচ্চা তাদেরকে নিজের বাড়িতে লালন পালন করতো না, তাদের লালন পালন করার ভার মরুভূমিতে বসবাস করে রমণী ধাত্রী নামক ব্যবসায়ী। এই সময়ে আমরা এক্সাম্পল দেওয়ার জন্য যদি বোঝাই, অনেক মানুষ ব্যবসা করে অন্যের জিনিসপাতি নিয়ে এসে, অন্যের জিনিসপাতি নিয়ে আসার পরে নিজে লালন পালন করে, আবার কিছুদিন পরে নিয়ে যায়, তার নাম হলো বর্গা। কথা বলেন ঠিক কিনা? এইরকমই অবস্থা। অনেক নিয়ম কানুনের ভিতরে এমন একটা নিয়ম, অনেক নিয়মের ভিতরে এই একটা নিয়ম যে আমাদের এই সময় যেমন অন্যের জিনিস আমরা নিয়ে আসি, নিয়ে আসার পর একটা সময় নিয়ে আসি, নির্ধারিত সময় নিয়ে আসি, আসার পর লালন পালন সেটা করি, করার পরে কিছু বেনিফিট আমাদের থাকে, তারপরে যার জিনিস তার কাছে আমরা ফেরত পাঠাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে মক্কা নগরীর এই প্রথা ছিল, ধনাঢ্য পরিবারের কোনো বাচ্চাদেরকে নিজের পরিবারে রাখবে না, এবং এই বাচ্চাদেরকে লালন পালন করে মরুর প্রান্তরে যারা বসবাস করে তাদেরকে বলা হয়, যারা লালন পালন করে তাদের নাম হলো ধাত্রী ব্যবসায়ী। চিন্তা করলো আমার এই নাতিকে আর বাড়ির ভিতরে